ইদানিং যখন বাংলাদেশের টকশোগুলো দেখি তখন আমার চার অন্ধের চিড়িয়াখানায় হাতি দর্শনের গল্পের কথা মনে হয়। চার অন্ধ লোক গিয়েছে চিড়িয়াখানায়। তারা ফিরে আসার পরে কেউ একজন তাদেরকে জিজ্ঞেস করছে, তোমরা চিড়িয়াখানাতে হাতি দেখেছো, এখন বলো তো হাতি কেমন দেখতে? যেহেতু তারা চোখে দেখতে পায় না, তাই যে হাতির পা ধরেছিল সে বলল হাতি একটা বিশাল খাম্বার মতো। দ্বিতীয়জন বলল হাতি একটা দড়ির মতো, কারণ সে শুধু হাতির লেজ ধরেছিল। পরের জন যেহেতু সুর ধরেছিল সে বলল হাতি অজগর সাপের মতো। আর শেষের জন বলল হাতি কুলার মতো, কারণ সে হাতির কান স্পর্শ করেছিল। এটি বলার কারণ হলো টকশোগুলোতে যেসব বিজ্ঞ লোকজন আছেন তারা বাংলাদেশের সংস্কারের ব্যাপারে যেসব প্রস্তাবনা দেন তার প্রায় সবগুলোই বেশ যুক্তিযুক্ত, কিন্তু সমস্যাটা হলো ওনারা প্রত্যেকেই মনে করেন উনি যে প্রস্তাবটা দিয়েছেন সেটাই একমাত্র সমাধান। উদাহরণ দিই, সেদিন একজনকে বলতে শুনলাম বাংলাদেশে সর্বক্ষেত্রে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরেক টকশোতে আরেকজনকে বলতে শুনলাম পুরনো সংবিধানকে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করলেই সব সমস্যা মিটে যাবে। এরকম আরও অনেক প্রস্তাবনা আসছেই প্রতিদিন বিভিন্ন চিন্তাবিদের কাছ থেকে। আমি মনে করি ওনাদের প্রত্যেকটি প্রস্তাব বেশ বাস্তবসম্মত, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো একটি বিশেষ জাদুর চারাক দিয়ে এই সংস্কার করা সম্ভব না। এজন্য সমস্যার গোড়ায় তাকাতে হবে। দেশটাকে যদি একটি গাছের সাথে তুলনা করি তাহলে বর্তমান বাংলাদেশ নামক গাছটির সব ফল একটি দস্যু চুরি করে নিয়ে পালিয়ে গেছে। পাতাগুলো সব শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে, জায়গায় জায়গায় ডাল ভেঙে পড়েছে। অবস্থায় যেটা করণীয় সেটা হলো গাছটির যেসব অংশে মরক লেগেছে সেসব অংশ কেটে ছেটে ফেলে নজর দিতে হবে গাছের গোড়ায়, অর্থাৎ মাটিকে ভালো মতো নিড়ানি করে ভালো সার দিতে হবে, পানি দিতে হবে, তাহলেই গাছটা আবার প্রাণ ফিরে পাবে। এখন দেখি বাংলাদেশের সেই পচে যাওয়া অংশ কারা? এরা সেই সব মানুষ যারা বিগত সরকারের সময় সব রকম দুর্নীতি আর অত্যাচারের সাথে জড়িত ছিল। তাদেরকে সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে তাদের আইনের আওতায় আনতে হবে। বিষয়টা মোটেই সহজ না, কিন্তু করতে হবে। একই সাথে সবচেয়ে জরুরি যে বিষয় সেটা হলো বাংলাদেশের জনগণের জীবনের মান উন্নয়ন করতে হবে। মান উন্নয়নের সর্বপ্রথম ধাপ হলো একটি অত্যন্ত সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা। বিশেষভাবে বললে প্রাথমিক বিদ্যালয়গুলোতে। সেখানকার শিশুরাই বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা যতই নিরপেক্ষ নির্বাচন করি না কেন, দেশের মানুষ যদি শিক্ষিত না হয় তাহলে তারা সৎ হবে না, বিবেকবান হবে না, আর নিজেদের জন্য সঠিক নেতৃত্ব নির্ধারণ করতে পারবে না। ফলে ভবিষ্যতে আবার কোনো না কোনো ফ্যাসিস্ট সরকার মাথাচাড়া দিয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। সংবিধান সংস্কার বা পরিবর্তন যাই করি না কেন, দেশের মানুষের আচরণ ঠিক না হলে কিছুই কাজ করবে না। আচরণ ঠিক করবে প্রকৃত শিক্ষা ব্যবস্থা। তার জন্য প্রয়োজন প্রচুর পরীক্ষিত ভালো শিক্ষক। যেভাবেই হোক শিক্ষকদের মর্যাদা, বেতন ভাতা এসবকে কয়েক গুণ বাড়াতে হবে, যাতে করে দেশের সবচেয়ে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে উদ্বুদ্ধ হয়। ভালো শিক্ষকই পারেন সুনাগরিক তৈরি করতে। আমরা অনেক টাকা খরচ করে শহরে লাখখানেক ময়লা ফেলার জন্য ডাস্টবিন বসাতে পারি, কিন্তু তাতে কোনোই লাভ হবে না যদি না জনগণ সেটা তাদের বিবেকের তাড়নায় শহরটাকে পরিষ্কার রাখার স্বার্থে ব্যবহার করে। আবার সব জায়গায় ট্রাফিক লাইট বসিয়েও কোনো কাজ হবে না যদি শিক্ষিত জনগণ আইনের প্রতি শ্রদ্ধা না দেখায়। আমি আশা করব বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার সংস্কারের দিকে বিশেষভাবে মনোযোগী হবে। একটি ভালো শিক্ষিত জনগোষ্ঠী বাকি সব সংস্কারকে ভবিষ্যতে অর্থবহ করে তুলবে, এটাই প্রত্যাশা।